জনৈক আলেম বলেছেন কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। এই হাদিস থেকে দেখা যায় কাবা ঘরের নির্মাতা আদম এবং আল্লাহ নবী আদম। সেখানে মৌলবী বলছে কাবা ঘর তৈরি করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তখনই আজকের যে বিষয়টা নিয়ে ভিডিও উপস্থাপন করতেছি সেই বিষয়টা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম যে শেখ মুজাফফর বিন মহসিন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে কাবাঘর নাকি হিন্দুদের টাকায় তৈরি করা হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের কাপড় খুলে ওই কাবাঘর নির্মাণ করতে অংশগ্রহণ করেছেন। বন্ধুগণ, এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এমন খাটাংভাবে কথাগুলো বলেছেন যে এখানে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান হারা ছিলেন, এরকমই উনার বক্তব্য থেকে বোঝা যাইতেছে। জানি না উনার বলার উদ্দেশ্য কী ছিল, তবে উনার কথাগুলা থেকে এরকমই বোঝা যাইতেছে। বন্ধুগণ, ইহা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আসুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কী বলেছিলেন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এই বক্তব্যের প্রতি উত্তরে শেখ আহমদুল্লাহ এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলেছেন এবং কাবা ঘর হিন্দুদের টাকায় নির্মিত হয়েছে কি না সে বিষয়ের উপর আমরা আহলে হাদিসের লামজহবি আরেক শেখ মিস্টার রাহুল বাদাসেরও বক্তব্য আমরা শুনব। তো প্রথমে আমরা শুনে নেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বুঝাতে চেয়েছেন বা কি বলতে চেয়েছিলেন ওই সময়। আসুন ওনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিবরাইল আসেননি, হালাল হারাম হয়নি। সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল, সেই কাবা ঘরেই তিনি সালাত আদায় করেছেন। অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয়। বন্ধুগণ, এখানে শুনলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সেই বক্তব্যের অংশটুকু উনি কি বলেছিলেন, আপনারা নিশ্চয় স্পষ্টভাবে শুনেছেন। আসুন এবার আমরা শোনার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব এ বিষয়ের উপর কি বলতেছেন। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। নাউজুবিল্লাহ, এটা কোনো আলেম বলতে পারে কাবা ঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কুরাইশের উদ্যোগে যে মসজিদ কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা। তো সেটা তো হিন্দু না, তারা মুশরিক ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল। ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কুরাইশ গোত্র করেছে। কুরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ, হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন কিভাবে? কারণ কাবা যখন এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে এক দুই কথা বলি, ইতিহাস তো বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে রেখে, দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে। এটা বিভিন্ন সময় কি হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। কারণ প্রায় ৪৫০০ বছর আগের একটা দেয়াল, সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে, মানুষ ঢুকতেছে বাইর হচ্ছে, অর্থাৎ ইউজ হচ্ছে। তো ৪৫০০ বছর ধরে তো এটা টিকে না। তাছাড়া সেখানে ঝড় জলোচ্ছ্বাস বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে, তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে। এজন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে। তবে যেই ভিত্তির উপরে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত ওইটার উপরেই আছে, ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই। এরপরে সমস্ত ইতিহাসবিদরাই একমত যে ওইটাই আছে, শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় হয়েছে। তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি তার সময় তার দাদা আব্দুল মুত্তালিব এবং কুরাইশ নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে, নানা রকমের
আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পূরণ হয়ে যাওয়ার কারণে, তখন তারা চিন্তা করেন ওটা পুনর্নির্মাণ করবো। লম্বা ইতিহাস। পুনর্নির্মাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে, তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ে, কেউ ভয়ে ভাঙে না। তখন একজন বললো যে না, আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি আরো ভালো করে করার জন্য, আমাদের উদ্দেশ্য তো খারাপ না, আল্লাহ আমাদেরকে আযাব দিবেন না। তখন সে অল্প একটু ভাঙছে, ভেঙে রাত্রে ছাড়ছে, সবাই অপেক্ষা করছে এর উপরে কোনো আযাব আসে কিনা, দেখে না আসে নাই। তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে। এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না। আজকাল যারা ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা হালাল হারাম বাজ বিচার না, শুধু জাকজমকের চিন্তা করি আমরা, আমাদের জন্য শিক্ষা আছে। আপনারা যারা মক্কায় গেছেন, আল্লাহ তৌফিক দিছে, কিংবা ভিডিওতে দেখবেন কালো গেলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদটার পাশে মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে, দেখছেন বুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না, এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল। ইব্রাহিম সালাম যে কাবা বানাইছেন এই পুরোটা সহ ছিল, কিন্তু তারা বলছেন তখন কুরাইশরা বলছে যে আমরা এটা যে নির্মাণ করব এখানে হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা নেব না। তো হালাল টাকা তো সবসময় কম থাকে, এই জন্য ওই টাকাটা তারা ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকাতে পারে না, ওটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে, মসজিদে ঢুকাতে পারে না। আজও পর্যন্ত সেভাবে রেখে দেওয়া হয়েছে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যাই হোক, তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল। ঠিক আছে, সবাই মিলে নির্মাণ করলাম হালাল টাকা দিয়ে, সবই ঠিক আছে, কিন্তু হাজর আসদ পাথর এটা কে রাখবে জায়গা মতো? এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কে সেই লোক? এটা নিয়ে গন্ডগোল হয়েছে, আমরা রাখবো, গন্ডগোল ফাসাদ, কেউ কারোর কথা মানে না। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে দিয়ে ফয়সালা দিলেন। তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, একটা চাদর নাও, এবং যারা যারা ক্যান্ডিডেট আছো যে আমরা রাখতে চাই, তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোণা করে একটু একটু করে ধরো, মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো, তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন, অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন। তাহলে এই কাবাঘর নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশগ্রহণ আছে, সেখানে এটাকে কিভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে? তাছাড়া মুশরিক মানেই হিন্দু নয়, মুশরিক মানেই হিন্দু নয়। হিন্দু তো একটা বিশেষ ধর্ম, তাদের শিরকের ধরন একরকম, অন্য মুশরিকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে। বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মেলানো এটা একেবারেই ভুল এবং বোকামি। তাছাড়া মসজিদে হারাম বা কাবা, এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে, এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মুশরিকরাই শুধু নির্মাণ করেছে তা না, তখন গোত্রীয়ভাবে কাবা নির্মাণ করেছে কুরাইশের লোকজন, কুরাইশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে। এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মুশরিকরাই শুধু নির্মাণ করেছে, এখানে শিরক এবং তাওহীদের প্রশ্ন শিরক আলারা করেছে, ব্যাপারটা এরকম না, এবার ব্যাখ্যা করা এটা ভুল। তাছাড়া এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার, কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে সম্ভবত 1000 হিজরি সনে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে। তাহলে বিভিন্ন সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে। মক্কার লোকেরা তখন করেছে, এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে, এটা বলা বোকামি এবং এটা অসত্য। যদি কেউ বলে থাকে এটা ভুল। আল্লাহ মাফ করুন। বন্ধুগণ, এখানে আমরা শুনলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। উনি কাবাঘর সম্পর্কে কি বললেন এবং কাবাঘর হিন্দুরা নির্মাণ করেছেন কিনা এ বিষয়ের উপর ওনার বক্তব্য আমরা এখানে শুনতে পারলাম। বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে একটু জানার এবং বোঝার চেষ্টা করি। তাহলে এই হাদিস থেকে দেখা যায় কাবাঘরের নির্মাতা আদম এবং হাওয়া, আল্লাহ নবী আদম। সেখানে মৌলবী বলছে কাবাঘর তৈরি করছে, অপরাধটা কি ছোটখাটো না অনেক বড়? কুফর হয়েছে কিনা? জিন্দিক ঠিক হয়েছে। তারপরে হাদিসের বাকি অংশ হচ্ছে হাত্তা আজাবাহুল মা নুদিয়া মিন তাহতিহি হাসবুকা ইয়া আদম। মাটি খোঁড়া যখন শুরু হলো, হ্যাঁ, একদম মাটির নিচ থেকে পানি হযরত আদমকে জবাব দিয়ে বলল যথেষ্ট হয়েছে আদম। হ্যাঁ, فلما بنيا أوحى الله تعالى إليه أن يطوف به وقيل له أنت أول الناس وهذا أول بيت ثم تناسخت القرون حتى حجه نوح
ثم تناسخت القرون حتى رفع إبراهيم القواعد منه. তারপর আল্লাহ বলেন আদম এবার তওয়াফ করো। কি করো? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আদম তুই প্রথম মানুষ আর আমার ঘর কাবা প্রথম ঘর। কাবা ঘরের নির্মাতা কে? নবী। কথা বুঝতেছেন? দেখুন এরপরে ইমাম বাইহাকি আরেকটি হাদিস নকল করেছেন। ثم روى البيهقي من حديث سماك بن حرب عن خالد بن عرعرة قال سأل رجل عليا رضي الله تعالى عنه عن قوله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين أهو أول بيت بني في الأرض؟ قال لا ولكنه أول بيت أبي فيه البركة للناس والهدى ومقام إبراهيم ومن دخله كان آمنا وإن شئت نبأتك كيف بناؤه إن الله أوحى إلى إبراهيم أن ابن لي بيتا في الأرض. দ্বিতীয় রাওয়ায়াতে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন কাবা ঘর কি প্রথম ঘর? তিনি বলছেন না, বানানোর দিক দিয়ে প্রথম না, আল্লাহর আকাশের নিচে জমিনের উপর প্রথম যে ঘরটা বরকতময় করা হয়েছে, হেদায়েতের কেন্দ্র বানানো হয়েছে ওটা কাবা। হেদায়েতের কেন্দ্র যে কাবা হইল সেটা হিন্দু তো দূরে থাক, কোন ফাসেক ফাজের দিয়েও কি নির্মিত হইতে পারে? আমরা কিন্তু দুইটা মত পেলাম, প্রথম নির্মাতা আদম, প্রথম নির্মাতা ইব্রাহিম। দুই মতে কোন মতভেদ নাই, সামনে পাবেন। কথাগুলো খেয়াল করছেন? হ্যাঁ, তাহলে আমরা একটা মত পেলাম প্রথম নির্মাতা আদম আলাইহিস সালাম, আরেকটা মত পেলাম ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আসেন তৃতীয় মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, কত? 35। তখন কাবা ঘর সংস্কারের প্রয়োজন হয়েছে, নির্মাণ না, সংস্কার। খেয়াল করেন কথা, কি দরকার হয়েছে? সংস্কার। আবু দাউদ হাদিসটি রওয়ায়াত করেছেন তার মুসনাদে 113 নম্বর। কথা বুঝতেছেন? وقال أبو داود حدثنا حماد بن سلمة وقيس وسلام كلهم عن سماك بن حرب عن خالد بن عرعرة عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال لما انهدم البيت بعد جرهم بنته قريش فلما أرادوا وضع الحجر تشاجروا من يضعه فاتفقوا أن يضعه أول من يدخل من هذا الباب. কাবাঘর যখন আবার সংস্কারের প্রয়োজন হলো, কুরাইশরা কাবা ঘরের সংস্কার করলো। কি করলো? কথা বুঝতেছেন? তাহলে কাবা ঘরের নির্মাতাও কুরাইশরা না, প্রতিষ্ঠাতাও কুরাইশরা না। নির্মাতা প্রতিষ্ঠাতা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ঠিক কিনা? তারা যখন সংস্কার করলো, হ্যাঁ, কথা বুঝতেছেন? ফালাম্মা আরাদু ওয়াদআল হাজরে তাশাজারু মান ইয়াদউ। সংস্কার যখন হয়ে গেল, হাজরে আসওয়াদ জায়গা মতো কে রাখবে, দ্বন্দ্ব শুরু হয়েছে। বনি হাশিম কে আমরা, হ্যাঁ, আবু সুফিয়ানের পুত্রকে আমরা, এটা তো সম্মানের কাজ, হ্যাঁ। তারপরে বিভিন্ন গোত্র বলল আমরা করবো, আমরা করবো। তখন সিদ্ধান্ত হলো, কথা খেয়াল করতেছেন, ফাত্তাফাকু আন ইয়াদআহু আউয়ালু মান ইয়াদখুলু মিন হাদাল বাব। তারা কাবা ঘরের বাইতুল মসজিদুল হারামের, আল্লাহর ঘর কাবার মসজিদুল হারামের একটা দরজা দেখায় বলল, প্রথম এই দরজা দিয়ে যিনি কাবা ঘরে আসবেন তিনি পাথর স্থাপন করবেন। কথা বুঝতেছেন? فدخل رسول الله صلى الله عليه وسلم من باب بني شيبة
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ বানি সাহেবা দিয়ে প্রথম কাবা ঘরে প্রবেশ করলেন। কথা খেয়াল করছেন? আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, দ্বন্দ্বের দরকার নাই। ফাআমারা বিথাওয়াবিন ফাওয়াদা আল হাজরা ফি ওয়াসাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর বিছাতে বললেন, চাদর বিছানো হলো, নিজ হাতে হাজরে আসওয়াদ আল্লাহ রাসূল চাদরের মাঝখানে রাখলেন। প্রত্যেক কবিরাকে বললেন তোমরা চাদরটা ধরে নিয়ে আসো। তারা কাবা ঘরের কাছে নিয়ে আসলো, আল্লাহ রাসূল হাজরে আসওয়াদ উঠায়া জায়গা মতো রেখে দিলেন। কাবা প্রথম নির্মাতা আদম আলাইহিস সালাম, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করছে কুরাইশরা। তারপরও মূল দায়িত্বে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বনি হাশিম গোত্রের লোকজনই তত্ত্বাবধানে ছিল। কিন্তু মূল যে হাজরে আসওয়াদ সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছেন। এই হচ্ছে কাবার শান, মান, মর্যাদা। সেই আজমাতে কাবার বিরুদ্ধে এইরকম বক্তব্য যেটা শুনছেন, কোন মৌলবী বলছে, বক্তা বলছে, এইটা মুসলমানের কথা না, এটা হিন্দুর জন্মের বলেই এরকম কথা বলতে পারছে। আমি তো বলবোই হক কথা। এসব কথা তো আমার কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করে। আমি তো বলবোই। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বিষয়টা কীরকম উপস্থাপন করেছেন। বন্ধুগণ, আপনারা নিশ্চয় এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনেছেন এবং শেখ আহমদুল্লাহ বক্তব্য শুনেছেন। এবার আমরা শোনার চেষ্টা করব আহলে হাদিসের আরেক শেখ, উনি হলেন রাহুল বাদার সাহেব। আসুন আমরা রাহুল বাদার সাহেবের মুখ থেকে জানার চেষ্টা করি কাবা শরীফের আসল ইতিহাসটা কী ছিল। দাবিটা সঠিক নয়, আর আমি বুঝতে পারছি প্রশ্নটা এই জন্য করা হয়েছে কারণ এটা অমুসলিমদের দাবি নয়। আমাদের কোনো এক শেখ তিনি বলেছেন যে কাবা শরীফ হিন্দুদের টাকায় তৈরি, এই কথা বলাটা সঠিক নয়। বরং কাবা শরীফ মুশরিকরা তৈরি করেছে। আরবের যারা মুশরিক তারা যে সম্পূর্ণ কাবাকে তৈরি করেছে এমনটাও নয়। কাবা শরীফ টোটালে 14 বার সংস্কার হয়েছে। কতবার? 14 বার। নবী ইব্রাহিমের সময় নবী ইব্রাহিম আর ইসমাইল আলাইহিসসালাম তারা প্রথম কাবা শরীফকে তৈরি করেছে, তার আগেও ফেরেশতারা তৈরি করেছে। আল বিদা নিয়ে মধ্যে পাওয়া যায়। পরবর্তী সময় এই কাবা শরীফকে নবী ইব্রাহিম আর ইসমাইল তার দুজন সংস্কার করে। সূরা আলী ইমরান আয়াত 86 ইবনে কাসিরের তাফসীর দেখে নেবেন। তারপর প্রত্যেক যুগে যুগে নবীরা যখন এসেছে ইব্রাহিমের পরে সেই সময় কাবা শরীফকে সবাই সংস্কার করেছে। কাবা শরীফ তৈরি হয়েছে, ফেরেশতা তৈরি করেছে। তারপর নবী ইব্রাহিম প্রতিষ্ঠা করে গেছে। এরপর কাবাকে তৈরি কেউ করেনি, কিছু একটা ভেঙে গেছে, সংস্কার করেছে। মসজিদকে সংস্কার করা হয় কি হয় না? কথা বলেন। সর্বশেষ যারা সংস্কার করেছে সম্পূর্ণ সংস্কার নয়, মোটামুটি সংস্কার মক্কার কিছু মুশরিকরা, আবু জাহেল, আবু লাহাব, এরা কখনো হিন্দু ছিল না। তারা কখনো শিবের উপাসনা করেনি, তারা কখনো লক্ষ্মীর উপাসনা করেনি। ভারতের যত দেবদেবতা আছে একটার উপাসনা করেনি। তো দেবদেবতা উপাসনা যদি না করে তো আপনি একে হিন্দু বলবেন কিভাবে? এই প্রশ্নের উত্তর আমি ডিটেল এই জন্য দিলাম কেননা এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং আমাদেরকে অনেক সাহেব বলেছে, এই জন্য ডিটেল বললাম। সাহেবের বক্তব্য শুনলাম এবং আর শেখ আহমদুল্লাহ এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনলাম এবং আমরা দেখলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে কথাগুলো বলেছেন তার সম্পূর্ণ উল্টা এই তিনজন আলিম বা তিনজন শেখ ওনারা কথাগুলো বলেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এই বক্তব্যের পর উনি বক্তব্যকে পরে যখন মানুষ ওনাকে বারবার প্রশ্ন করেছিল তখন উনি বলেছেন যে ওনার সঙ্গে হিংসা করতেছে, সালাফিরা ওনার সঙ্গে হিংসা করতেছে, এরকম অনেক কথা উনি বলেছেন। এবং উনি বলতেছেন যে কাবা শরীফ যখন হিন্দুদের টাকা বা অমুসলিমদের টাকা তৈরি করা হয়েছে তখন মসজিদে অমুসলিমদের টাকা লাগানো যাবে, কোনো অসুবিধা নাই। বন্ধুগণ, আমি আপনাদেরকে এ বিষয়ে আর কি বলবো, আপনারা নিশ্চয়ই এই বিষয়ে জানেন যে মসজিদের মধ্যে অমুসলিমদের টাকা লাগানো যাবে কি না, মসজিদের মধ্যে অমুসলিমদের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে কি না, এই বিষয়ে সাধারণ একজন মুসলমানকে জিজ্ঞাসা করলেও সে তার উত্তর দিতে পারবে। বন্ধুগণ, এরপরে আপনারা নিশ্চয় দেখেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের মধ্যে উনি অটুট এখনও পর্যন্ত রয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এটা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কীরকম বললেন যে হিন্দুদের টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু আমরা সকলেই জানি যে কাবাঘর প্রথমে
হজরত আদম আলাই এবং হাওয়া আলাই সাল্লামের সময় কাবাগর কেহ কেহ বলেছেন ফিরিস্তারা নির্মাণ করে দিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন না আদম এবং হাওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করিয়েছেন। কিন্তু তারপরে এই কাবাগরকে সংস্কার করা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যুগে, তারপরে আবার পুনর্নির্মাণ করা হয়েছে এবং তারপরে কাবাগরকে কয়েকবার সংস্কার করা হয়েছে। কিন্তু কোনো অমুসলিমদের টাকা দিয়ে এরকম করা হয়েছে বা কোনো হিন্দুদের টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে, কারণ হিন্দু তো শুধু ভারত মহাদেশে হিন্দু রয়েছে। হিন্দুরা যারা শিব দুর্গা এরকমের মূর্তিতে পূজা করেছে তারাই হিন্দু হিসাবে নিজেকে পরিচয় দেয়। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কীরকম বলে দিলেন যে হিন্দুর টাকা দিয়ে কাবাগর নির্মাণ করা হয়েছে। আমি মনে করি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কী জন্য এই কথাগুলো বলেছেন তা আমার জানা নাই। যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথার বলায় এবং তার বাচনভঙ্গি থেকে এইরকম বোঝা যাইতেছে, আমি আশা করি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এইরকমের কথা থেকে বিরত থাকবেন এবং বক্তব্য দেওয়ার আগে আপনাকে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করে এরকম বক্তব্য দেওয়ার আগে আপনি কথা বিবেচনা করে বক্তব্য দিলেন। যে কোনো কথা খালি বলে দিলেই হয় না, সমাজে এরকম বিভ্রান্তি সৃষ্টি হয়। বন্ধুগণ, আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।